আমাদের আকাবেরিন জীবনটাকে তিলে তিলে বিশ্বাস করে আমাদের জন্য দ্বীন এবং ইসলামের হেফাজত করে গেছেন। আমরা চিন্তা করি, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আকীদা বিকৃত করে, আর আমরা যদি কথা না বলি, আর কাল হাসরের ময়দানে যদি আল্লাহর আদালতে দাঁড়াইয়া কাসেম নামে তুমি বলে, ওগো আল্লাহ, জীবনের ঝুঁকি নিয়া, ফাঁসির হুকুম কান্দে নিয়া, ব্রিটিশের মোকাবেলা করে ইসলামের হেফাজতের জন্য সিলসিলা জারি করে আসছিলাম, কিন্তু আমাদের নাম লিখতে গেছে মোল্লা একজন আকীদার উপর আক্রমণ করে, সাহাবী নিয়ে সমালোচনা করে, আল্লাহ নবীদেরকে নিয়ে সমালোচনা করে, বলে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না, নবীর স্ত্রী খাদিজাকে নিয়ে সমালোচনা করে। এই মোল্লায় কথা বলে না, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম। যদি কাসেম নামে যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, আমরা জবাব থাকবে না। রশিদ আহমদ জামনু বিরোধী আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করেন, আমাদের জবাব থাকবে না। আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, আমাদের জবাব থাকবে না। হুসাইন আহমদ মাদানী যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, আমাদের জবাব থাকবে না। শেখ বাদর রাহমাতুল্লাহ আলাইহি, শেখ কৌলিয়া, শেখ বরজবি, শেখ দুলিয়া, শেখ কি বলে আপনি এখানে ছিলেন দিওয়ান বাদর রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের এই সমস্ত আকাবিরিন যদি কাল হাসরের ময়দানে আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করেন আল্লাহর আদালতে, আমাদের বাঁচার পথ থাকবে না। আর আল্লাহর নবীও যদি আমাদেরকে আসামি করেন, আমাদের বাঁচার পথ থাকবে না। কাজে কাল হাসরের মুক্তির চিন্তা করে আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলতে হয়, বলতেই থাকবো। কেউ না বললেও আমি বলবো। এখন বলেন, শত্রু বাহিনী একটা দেশ ধ্বংস করে সর্বপ্রথম আক্রমণ করে কার উপরে? আমাদের উপরে আক্রমণ শুরু হয়েছে। আরেকজন একটা মাথা ঠিক আছে কিনা কইতে পারি, কতটা যে ভয় আগুন থাকে, কি সুন্দর মেধার কইতাছে, ভাই দর্শনে জানিলে কই না, যারা বিভিন্ন মসজিদের ইমাম হয়ে গেছে ওদেরকে ঘর ধাক্কা দিয়ে ভেদ করে দিতে হবে। কাজে এত বেশি লাফালাফি করো, অনেক বড় স্বপ্ন দেখতেছ, এইরকম স্বপ্ন দেখলে স্বপ্ন বাস্তবায়ন হবে না, মুখ দেখা যাবে যাইলে না। আমাদের দেশে অনেক ভাইদের জানি না কে পয়সা লাগছে, হঠাৎ করে কওমি মাদ্রাসা নামক এই রোহানি হাতির কপালে লাথি মারা শুরু করছে। এই এত লাথি দিও না, হ্যাঁ ব্যাংক যদি হাতির কপালে লাথি দেয়, হাতির পায়ের নিচে পড়লে ব্যাংকের যেমন অস্তিত্ব থাকবে না। কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, জবানটাকে সাবধান করো, যদি না করো বাংলাদেশের 18 কোটি মুসলিম জনতা যেদিন জাগ্রত হবে, বাংলাদেশের সীমানার ভিতরে তোমাদের জায়গা হবে না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم.
على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا خير من دخلت بالقاع أعظم فطاب من طيبهن القاع والأكم. نفسي الفداء لقبر أنت ساكن فيه العفاف وفيه الجود والكرم. أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. وصاحبك لا أنساهما أبدا مني السلام عليكم ما جرى القلم. চুরারঘাট ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া শামসুল উলুমের উদ্যোগে আয়োজিত 7 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দিনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা অত্র মাদ্রাসার দীর্ঘদিনের সফল মুহতামিম হযরতুল আল্লাহ হযরত মাওলানা জহুর আলী সাহেব দামাত বারাকাতুহুল আলী। মঞ্চে উপস্থিত আছেন উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত দিন দরদি ভাইরা, আশেপাশে অবস্থানরত পর্দার আড়ালের মা ও বোনেরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে ভালোবেসে এই মুবারক তাফসীর মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। একটা আরবি কবিতা শের, এটা আব্বাজি রহমতুল্লাহ আলাইহি পড়তেন খুব প্রায় সময়, আমিও পড়ি। এই যে পড়লাম এখন, এই শেরের কবিতার মধ্যে নবীর ইশক আর প্রেম ও ভালোবাসা। এই শেরটা যারা আরবি বুঝেন, যদি আল্লাহ নেওয়ায় হজ করতে উমরা করতে আতারের বাড়িতে সবসময় আসুন, রসুলের রওজায়ে পাকের মধ্যে এটা লেখা আছে। কেন রওজায়ে পাকে লেখা হবে? ইতিহাস আছে। নবীর এক আশিক কাগজের মধ্যে এই কবিতা লেখা লয়ে গেছে। কত দীর্ঘদিনের স্বপ্ন নবীর রওজাকে সালাম দিতে। কার ভিতরে দুই পরিমাণ ইশক আছে, এটাতে একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে তো আর বুঝে না। কত কুতুব আবদাল ওখানে ঘুরে বেড়ায়, কাগজের মধ্যে এই কবিতা লেখা লয়ে গেছে। ইয়া রওজার সামনে গিয়ে বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে মারা গেছে। ওই সময় মদিনার যিনি গভর্নর, উনি রাতের বেলা স্বপ্নে দেখতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, আমার এক পাগল, আমার এক আশিক আইলো, আমার জন্য কবিতা লেখে, আর তোমরা চান্স হয়েছিলাম না, তোমরা খবরই নাই। আল্লাহ রাসূল বলতেছেন। এরপরে মদিনার গভর্নর ওনারা তথ্য তালাশ করে খুঁজে যায় কবিতাটা পাইছে কাগজের টুকরাটা। এরপরে
রোজায় পাকের মধ্যে লিখে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কত কিছুই তো এখন সরকার মিটাই দিয়েছে, এটা আছে লেখা আছে রোজায়। আমি আপনাদের রহমতুল্লাহ আলাইহির জবান থেকে এই ঘটনা শোনার পরে তিনি একটা আগ্রহ ছিল যে কোনোদিন যদি আল্লাহ দেওয়া এই কবিতাটা যদি দেখতাম সরাসরি। আল্লাহর কবুল করেছেন সর্বপ্রথম এই আপনাদের সাথে উমরা দিয়ে এই কবিতা দেখছি এবং আপনার বলতেছেন ওই দেখ আমি যে পড়ি লেখা আছে বড় এসকের কথা। এই কবিতার মধ্যে একটা লাইন আছে যে নবী হাশরের ময়দানে আপনি তো আমাদেরকে উদ্ধার করবেন। যখন পুলসিরাতের পুলে গিয়ে আটকে পড়ে ইরা জাল্লাতিল কাদাম, এবং রাসূলের পাকের সাথে এই কবি আশিক রাসূলের দুই সঙ্গী দুই সাহাবীকে ভুলেন নাই। উনি কবিতা শেষে আবার বলতেছেন ওয়াসাহিবাকা লা আনসাহুমা আবাদা, নবী আপনার যে দুই সঙ্গী আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা এদেরকেও কখনো ভুলবো না। তারা সত্যিকার অর্থেই যারা নবী প্রেমিক নবীর আশিক, এরা নবীকে যেরকম মনে রাখে নবীর সাহাবীদেরকেও মনে রাখে। কেউ যদি শুধু নবীর কথা কয়, নবীর এজ দেখায়, কিন্তু নবীর সাহাবীর কথা ইয়াদ রাখে না, বোঝা গেল কোনো হেন্দে কম আছে কিছু। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার দাবি, আমাদের ঈমানের দাবি, আল্লাহকেও ভালোবাসতে হবে, নবীকেও ভালোবাসতে হবে, নবীর সাহাবীদেরকেও ভালোবাসতে হবে। যে কোনো একটার মধ্যে যদি কমতি থাকে তাহলে বোঝা গেল ঈমানের দুর্বলতা, কোনো না কোনো জায়গায় মুনাফিকের আসর আছে। তো নবীকে আমরা ভালোবাসি তো, নবীর সাহাবীদের প্রতি ভালোবাসা আছে। ওখানে অর্ধেক তুলে আর অর্ধেক তুলে না, আসেনি নবীর সাহাবীদের প্রতি ভালোবাসা। আমরা বাংলাদেশের একদল মানুষেরা মাথা বাইঙ্গা লাগে সাহাবীরা কেমন শুরু করে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সাহাবীরা বড় করছে, কত বড় কথা। আমি আমার আলোচ্য বিষয় বাইরে যাইতাম না, এই কথাগুলো বলা দরকার। ও বলে ভয়ও না, ডরায়। আমারও তো ডরুন নেই, বাঁচলে বাঁচতে মরলে মরতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে কত উপরে উঠাইছেন কোরআনে, সুবহানাল্লাহ। কোরআনের কত বিধান আল্লাহ পরিবর্তন করে ফেলেছেন সাহাবায়ে কেরামের কারণে। বিধান পরিবর্তন আগে ছিল কঠিন, কিন্তু সাহাবীদেরকে উপলক্ষ করে আল্লাহ কোরআনের বিধান সহজ করে দিয়েছে। এবং পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু উঠাইছেন সাহাবীদেরকে। আল্লাহ বলেন, এই সোনার গাড়ির মানুষ, আমি ইমানদার জিন্দাবাদ, আমি ইমানদার জিন্দাবাদ, আমি চিনলেই দিয়েছি। তোর চিৎকার আর তোর দাবি আমার কাছে গ্রহণযোগ্য হবে তোর ইমানটা যদি আমার নবীর সাহাবীদের সাথে মিল হয়। তেমনি কাজে যেটা মঞ্চে ইমানদার চিৎকার করলে কাজ হবে না, বরং আল্লাহর কাছে যদি আমাদের ইমানটাকে কবুল করাতে হয় তাহলে এই ইমানটা কাদের ইমানের সাথে মিলতে হবে? আসতে পারে সাহাবীদের ইমানের সাথে মিলতে হবে, এই লেভেলে ওটার সাথে মিলতে হবে, ওটার খাকার সাথে মিলতে হবে। আর নাইলে এই ইমান আল্লাহর কাছে কবুল হবে। তাহলে বোঝা গেল যারা প্রকাশ্যে সাহাবায়ে কেরামকে ছোট করতে চায় এরা ইমান খাঁটি না বেজাল আছে? আপনারা বেজাল না ইমানদারের সাথে? এখন আমরা এটা মাটি দিকে এখন আমাদের কৌনের সাত দেয়ালের ভিতরে দেখে দুনিয়ার কিছু বুঝে না। এরা খুব বুঝতেছে, বুঝতে বুঝতে এখন কিতাবের কোনো বুঝ নাই। অনেকের চেহারা খারাপ হয়ে যাবে এখন, এগুলো ওয়াজ করলে অনেকের চেহারা খারাপ হয়। আর আমরা যা সব পয়সা আমরা খুব ভালো লাগে।
কওমের হুজুররা 4 দেয়ালের ভিতরে বন্দী, এরা কিচ্ছু বুঝে না, এরা রাষ্ট্র চালাতে পারে না, এরা কিচ্ছুই করতে পারে না। আমিও স্বীকার করি আমরা 4 দেয়ালের ভিতরে বন্দী আছি, কারণ দামি জিনিস মানুষের মানবালায় রাখে না, বন্দী করে রাখে, দরকারের সময় ব্যবহার করে। ধরে বলেন ঠিক না? এই দুনিয়াতে বড় বড় রাষ্ট্রগুলোর কাছে যে একটা বিধ্বংসী অস্ত্র, বর্তমান পৃথিবীতে সব থেকে ধ্বংসাত্মক অস্ত্র, বিধ্বংসী অস্ত্রের নাম হলো পারমাণবিক বোমা। ইংলিশে কয় অ্যাটম বোমা। অ্যাটম বোমা বাংলাদেশের আছে না? বিজ্ঞানী এটা আছে, যুগ করতে আছে। আমাদের আগের যে প্রধানমন্ত্রী আছে এখন বেশি দূরে না, সোনারগাঁড়ে দারুইতে আসলে তাইনের জামাই আছে না পারমাণবিক বিজ্ঞানী, এটা বেড়া ফোর্সে ঠিক ওই যে কোনো খামও লাগাইতেছে না বাংলাদেশে, বেড়ার গরমই শান্তি নাই, বেড়া বিজ্ঞান চর্চা করে বহু সময়। তাহলে এই পারমাণবিক বোমা আছে আমেরিকার কাছে, রাশিয়ার কাছে, ফ্রান্সের কাছে, ব্রিটেনের কাছে, ইন্ডিয়ার কাছে, পাকিস্তানের কাছে। বলেন তো যে রাষ্ট্রগুলোর কাছে পারমাণবিক বোমা আছে, এই পারমাণবিক বোমা মানবালয়ে লাগে বুঝেন না? আমার যে রাষ্ট্রগুলোর কাছে পারমাণবিক বোমা আছে তারা এই বোমাটাকে সব থেকে রাষ্ট্রের সুরক্ষিত জায়গায় রাখে। এমনকি রাষ্ট্রের বিশেষ নিরাপত্তা কাজে নিয়োজিত বিশেষ লোকরা ছাড়া সেনাবাহিনীর সদস্যরাও জানে না পারমাণবিক বোমাটা কোন জায়গাতে আছে, জানেও যদি বোমার কোন নম্বর কত কেউ জানে, নির্দিষ্ট কয়েকজন লোক ছাড়া। কিন্তু একটা পারমাণবিক বোমা যদি বাংলাদেশে মারা হয়, বাংলাদেশ থাকবো কই যাব? মাটির তলে যাবে। তাহলে পারমাণবিক বোমা সব থেকে বিধ্বংসী অস্ত্র, শত্রু বাহিনী থেকে নিজের দেশ নিজের রাষ্ট্রকে হেফাজতের জন্য মাধ্যম। ওই পারমাণবিক বোমা যেরকম ভাবে 4 দেয়ালের ভিতরে, বাংকারের ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে সংরক্ষিত এলাকায় থাকে, ঠিক তেমনি ভাবে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, দেওবন্দি সিলসিলার মাদ্রাসার ছাত্র, এক একজন রুহানি জগতের পারমাণবিক বোমা ওরা মাদ্রাসার ভিতরে 4 দেয়ালে বন্দী থাকে। প্রয়োজন পড়লে তারা ব্রিটিশের মোকাবেলা করে রক্ত দিয়ে শাহাদাত করে। এই সহজ জিনিসটাও বুঝে না গাদারা। এই জন্য 4 দেয়ালের মৌলবীরা ইতিহাসটা দেখে কি করছে। আমাদের দেশটা তো ধরে নিয়ে গেল ব্রিটিশ শাসন করছে কত বছর? 200 বছর। যে সময়টা ভারতবর্ষ দখল করে নিয়েছিল ব্রিটিশ, তখন পৃথিবীতে 1 নম্বরের পরাশক্তি হলো ব্রিটিশ। এত বড় শক্তিশালী রাষ্ট্র, ব্রিটিশ বলতো আমাদের দেশে সূর্য ডুবে না। আমরা বাংলাদেশ এখন রাত কটা বাজে? 9:15। আমেরিকা কটা বাজে? দুপুর 12টা বাজে। তাহলে আমেরিকা এখন সূর্য আছে, বাংলাদেশে সূর্য আছে নাকি? একটা সময় ছিল বাংলাদেশটাও ব্রিটিশের হাতে, আমেরিকাও ব্রিটিশের হাতে। এখন এই পুরাটাই ব্রিটিশের রাষ্ট্র, দেখা যায় একদিকে সূর্য আছে আর একদিকে সূর্য নাই। এই জন্য ব্রিটিশটা বলতো আমাদের সাথে কেউ লাগলো না, আমরা এত বড় শক্তিশালী, আমাদের রাষ্ট্রে সূর্য অস্তমিত হয় না। ওই সময় ব্রিটিশের মোকাবেলা করে ভারতবর্ষ থেকে ব্রিটিশকে ভাগতে বাধ্য করেছেন 4 দেয়ালের হক্কানি দেওবন্দি উলামায়ে কেরাম। এটা গেল ব্রিটিশ আমল। ব্রিটিশ চলে গেল, এখন স্বাধীন পাকিস্তান তৈরি হলো। স্বাধীন পাকিস্তানের পতাকা উড়াইছে 4 দেয়ালের বন্দী দেওবন্দি আলিম শাব্বির আহমদ উসমানী, 4 দেয়ালের কওমি মোল্লা। স্বাধীন পূর্ব পাকিস্তানের পতাকা উড়াইছে এই 4 দেয়ালের বন্দী দেওবন্দি আলিম জাফর আহমদ উসমানী। পাকিস্তান যখন তৈরি হয়ে গেল, কাদিয়ানীদের উৎপাত পুরো পাকিস্তানে, তখন 10,000 মুসলমান রক্ত দিয়ে ব্রিটিশ পার্লামেন্টে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে বাধ্য করেছে 4 দেয়ালের বন্দী দেওবন্দি হক্কানি উলামায়ে কেরাম। বাংলাদেশ হওয়ার পরে তসলিমা নাসরিনের উৎপাত দেখা দিচ্ছে 90 দশকে। আমরা স্বামী সারা করে শুরু করি। এই তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন করে
মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, শেখ আলাইহিস রহমতুল্লাহ আলাইহি, আমাদের হবিগঞ্জের চেয়ারম্যান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার আব্বাজি মনিরুল খান, সারা বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আন্দোলন করে তসলিমা নাসরিনকে যারা ভর্তি করেছে ভারতে ফ্রান্সে পলায়ন করতে, তারাও ছিল চারদেয়ালের বন্দী হক্কানি উলামায়ে কেরাম। এরপরে যখন 2005-6 সনের দিকে আবার হাইকোর্ট থেকে ফতোয়াকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, যদি ফতোয়া নিষিদ্ধ হয়ে যায় নামাজের মাসআলা দেওয়া যাবে না, তালাকের মাসআলা দেওয়া যাবে না, যাকাতের মাসআলা বলা যাবে না, হজের মাসআলা বলা যাবে না। মারাত্মক ভয়ঙ্কর ষড়যন্ত্র ছিল এই দেশে ইসলামকে দাফন করার জন্য। ওই হাইকোর্ট থেকে দেওয়া ফতোয়া বিরোধী রায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে ওই ফতোয়ার রায় বন্ধ করতে বাধ্য করেছে চারদেয়ালের হক্কানি দেওবন্দি উলামায়ে কেরাম। আবার 2013 সালে নাস্তিকরা যখন আমাদের দেশকে নাপাক করার চেষ্টা করেছে, তখন শাপলা চত্বরে রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে নাস্তিকদের চক্কর থেকে উদ্ধার করেছে চারদেয়ালের বন্দী দেওবন্দি উলামায়ে কেরাম। এই যে ইতিহাস বললাম, আরো কত ইতিহাস আছে, একটা জায়গায় তোমাদের বিন্দু মাত্র কোনো অবদান নাই। বর্তমানেও দেখেন বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের মানবাধিকার কমিশনকে দাওয়াত দিয়েছে, আমরা মানবাধিকার শিখাইতে, আমরা কি শিখাইতে? হা হা, ইবলিসও মনে আসে, ফিলিস্তিনে মুসলমান মেরে শেষ করে ফেলেছে। সারা পৃথিবীতে ছোট্ট একটা গাজা, চুনারগাঁও উপজেলার মতো এরকম ছোট্ট একটা জায়গার ভিতরে বন্দী করে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে জাতিসংঘের মানবাধিকার কোনো সংস্থা কাজ করে না। আফগানিস্তানের দীর্ঘ 20টা বছর পর্যন্ত আমেরিকার নেতৃত্বে গণহত্যা চালালো, তখন জাতিসংঘের মানবাধিকার কমিশনের কোনো দায়িত্ব নাই। যখন বর্মায় মুসলমানদেরকে হত্যা করে তখন জাতিসংঘের মানবাধিকার কমিশনের কোনো দায়িত্ব পালন করে না। এখন বাংলাদেশে এসে মানবাধিকার শিখাইতে, এই ইস্যুতেও দেখা যায় যারা কথা বলেছে তারাও এই চারদেয়ালের দেওবন্দি উলামায়ে কেরাম। কাজেই যেখানে ইসলাম আঘাতপ্রাপ্ত হয় সেখানেই দেওবন্দিরা কথা বলে। কাজেই কেউ যদি আইসা ফতোয়াবাজি করে স্টেজে বৈশা নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবি, কোরআনের কোথাও না কয়নি ওখানে জানে না এক কলবি নামাজ পড়লি জান্নাতে যাওয়া যাবে, আমি কোরআনের কোথাও পাই নাই। কি কনফিডেন্সের সাথে বলতেছে? মিফতাহুল জান্নাতি আস-সালাহ, হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি। হাদিস তোমাদের এলিমের জোর কতটুকু আমাদের জানা আছে। ওই আরেকটা দেখেন না, আল্লামা জিহাদি, হে কি সুন্দর পড়াইতেছে। কোরআনে হাজির না জেনে, কোরআনে হাজির না জেনে, যারাই আনজুর উনজুর ওয়াহিদ হতে গেলে উনজুর ওয়াহিদ করে গেলে এটা আপনারা বলবেন না, এটা ছাত্ররা দেখেন হচ্ছে হাসতেছে। আমরা মুশকিলটা তো এখানেই, আপনারা সাধারণ মানুষ আমাদের বাংলাদেশে আরবি সম্পর্কে সাধারণ মানুষ ম্যাক্সিমাম হলো অজ্ঞ। এখন এই সমস্ত বাতিল ফিরকা সম্পর্কে আপনাদেরকে কিছু আছে আরবি ব্যাকরণ উসুলের সাথে সম্পৃক্ত, আপনাদেরকে আমরা বুঝাই দেব। এখন বলেন তো কোরআনে নামাজের কথা আছে কি? নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, কোরআনে নাই। কই আছে? আস্তে কোরআনে পড়া, কিন্তু এরপর চমৎকার যেটা লাগে বেশি সুন্দর লাগে সূরা মুমিনুনে আল্লাহ কি সুন্দর করে বলেছে, والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ রব্বুল আলামিন বলে যারা নামাজের হেফাজত করবে তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। হে কোরআনে পায় না, আসলে চোখ খুইয়া দেখেন, শুদ্ধ বাংলা কি চোখটা কেটে অন্ধ। আচ্ছা, যারা চোখটা কেটে অন্ধের মতো আচরণ করে তারা পরিণতি কি হবো? সূরা তাওবা আল্লাহ বলেছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت
দেখবো চোখে কিছু দেখে না। আল্লাহ দুনিয়াতে চোখ কত ভালো আছে, ওয়াজ বইও কইছে কোন নায়িকা কি জানে, বন্ধু চোখে দেখি না। আল্লাহ কই দুনিয়ার তোর চোখ দেখলাম, তুই নায়িকা দেখছস, আমার কোরআন দেখছস। দুনিয়াতে চোখ পায় অন্যের মতো আচরণ করেছিস, দুনিয়াতে আমার কোরআন পায়, আমার কোরআনের আয়াত তুই ভুলে গেছিলি, দুনিয়াতে আমার নবীর হাদিস পাওয়া সত্ত্বেও নবীর হাদিস তুই ভুলে গেছিলি। এই জন্য আখিরাতে হাসরের মাঠে থেকে অন্ধ বানায় দিলাম। আর দুনিয়ার যে কম আমার কোরআন বলছিস, আমাকে ভুলেছিস, আজকে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। কিন্তু আইবো কিন্তু সাইনবোর্ড লাগাই যাবো, টুপি আমার থেকে আমি উজালা, ফুলের নকশা করা, আর কি সুন্দর বাপরে পোশাক, চেহারার মধ্যে কত লাবণ মতো দেখা যায়। আর আসি কি মুক্তার দানার মতো দাঁত দিয়ে আসি দিতে ঠান্ডা ভাগ হয়ে দেখা। এখন আমরা হত্যাকে দেওবন্দি ওলামায়ে কেরাম আমরা কথা বলি কেন এইসব ক্ষেত্রে? কারণ আমরা কামই না। কারণ দেওবন্দি ওলামায়ে কেরাম বলেন দ্বীনের পাহারাদার। বলেন কি? আরো জোরে বলেন কি? দ্বীনের পাহারাদার, দ্বীনের পাহারাদার। রাষ্ট্রের যারা পাহারাদার হয়, তারা রাত জেগে রাষ্ট্রের নিরাপত্তা কায়েম করে। আর ওই দেশের শত্রু যারা হয়, তারা যদি আরেকটা দেশ দখল করে, তাহলে সর্বপ্রথম পাহারাদের উপরে আক্রমণ করে। জোরে বলেন ঠিক আছে? এই জন্য মুহতারাম হাজিরিন, উলামায়ে দেওবন্দের আমাদের চিরাচরিত আমাদের আকাবিরিন থেকে আমরা পেয়েছি, ওরা ছাড়া আমাদের যেখানে গন্ডগোল হবে সেখানে কথা বলবো। রাষ্ট্রের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তাদের বিরুদ্ধে আমরা জবান খুলি। আকীদার উপরে কেউ যদি আক্রমণ করে, সেখানেও আমরা কথা বলি। ইসলামের উপরে কেউ যদি আক্রমণ করে, সেখানেও আমরা কথা বলি। কেন? কারণ পরকাল হাসরের ময়দানের একটা দৃশ্যের কথা যখন বলা হয়, আমাদের লোম দাঁড়ায় যায়। আহা, আমাদের আকাবিরিন জীবনটাকে তিলে তিলে বিশ্বাস করে আমাদের জন্য দ্বীন এবং ইসলামের হেফাজত করে গেছেন। আমরা চিন্তা করি, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আকীদা বিকৃত করে, আর আমরা যদি কথা না বলি, আর কাল হাসরের ময়দানে যদি আল্লাহর আদালতে দাঁড়াইয়া কাসেম নামে তুমি বলে, ওগো আল্লাহ, জীবনের ঝুঁকি নিয়া, ফাঁসির হুকুম কান্দে নিয়া ব্রিটিশের মোকাবেলা করে ইসলামের হেফাজতের জন্য সিলসিলা জারি করে আসছিলাম, কিন্তু আমাদের নাম বেঁচে গেছে মোল্লায়। একজন আকীদার উপর আক্রমণ করে, সাহাবী নিয়ে সমালোচনা করে, আল্লাহর নবীদেরকে নিয়ে সমালোচনা করে, বলে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না, নবীর স্ত্রী খাদিজাকে নিয়ে সমালোচনা করে, এই মোল্লায় কথা বলে না, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম। যদি কাসেম নামে যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, আমরা জবাব থাকবে না। রশিদ আহমদ জন্মবিরোধী আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করেন, আমাদের জবাব থাকবে না। আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, আমাদের জবাব থাকবে না। হুসাইন আহমদ মাদানী যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, আমাদের জবাব থাকবে না। শেখ বাদর রাহমাতুল্লাহ আলাইহি, শেখ কৌলিয়া, শেখ বরজবি, শেখ দুনিয়া, শেখ কি বলে আপনি এখানে ছিলেন বিমল বাদী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের এই সমস্ত আকাবিরিন যদি কাল হাসরের ময়দানে আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করেন আল্লাহর আদালতে, আমাদের বাঁচার পথ থাকবে না। আর আল্লাহর নবীও যদি আমাদেরকে আসামি করেন, আমাদের বাঁচার পথ থাকবে না। কাজে কাল হাসরের মুক্তির চিন্তা করে আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলতে হয়, বলতেই থাকবো। কেউ না বললেও আমি বলবো। এখন বলেন, শত্রু বাহিনী একটা দেশ ধ্বংস করে সর্বপ্রথম আক্রমণ করে কার উপরে? আমাদের উপরে আক্রমণ শুরু হয়েছে। আরেকজন করে একটা মাথা ঠিক আছে কিনা কইতে পারি, কতটা যে ভয় আগুন থাকে, কি সুন্দর খেলার কইতাছে। ভাই দর্শনে জানিলে কই না, যারা বিভিন্ন মসজিদের ইমাম হয়ে গেছে, ওদেরকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। কাজে এত বেশি লাফালাফি করো না। অনেক বড় স্বপ্ন দেখতেছ, এইরকম স্বপ্ন দেখলে স্বপ্ন বাস্তবের হবে না, মুখ দেখাতে আমি যাই না। আর এখন এক বাচ্চা আটকে বলছে, একটা আটকে বলছে, বিকালবেলা বলে আটকে দেখতেছে আমার আত্মীরা কিরকম মূল্য, স্বাস্থ্যটা কিরকম মূল্য, স্বাস্থ্যটা ঠিক আছে কিনা। হঠাৎ করে দেখবে প্রত্যেকে একটু নিভে গেছে, কিনে আইয়ে ওই আল্লাহ বাইরে আত্মীর ফসল লাগতে গেছে। আচ্ছা, কোন ইভেন্ট যদি আপনি ভয় চলে কোন ইভেন্টটা করি এটা তো ব্যবহার করবো। আচ্ছা, ফাওয়াদের খানা খানা নিয়ে হয় আপনি
কিন্তু কোনি ভেঙে রুশ নাই, লাত্তি মারছে কোনা না। বাদশার দিকে বড় চিন্তা লাগছে রে, হলো না কোনি ভেঙে আত্মীয় কবল রাখতে। গবেষক খবর দিছে তত্ত্ববিদ, দেখো তো কি ঘটনা। তত্ত্ববিদ আয়া কয় ব্যাংক এটা চেক করো না, আপনার ওয়ারেন্ট দেন আগে গ্রেপ্তার করে। ওয়ারেন্ট দিছে, ব্যাংক গ্রেপ্তার করেছে, ব্যাংক বেড়ে উঠতেছে, উল্টাইয়ে বেড়ে দেয় বাবা। ব্যাংকের ভাষার মধ্যে চক 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 করতেছে, ব্যাংকের ভাষায় চক চক করে কি দিবে, হাতে দেখে স্বর্ণের একটা বৈশা। বুঝুননি কিছু, আমি কি শুদ্ধ ভাষায় বলতেছি, অভিগঞ্জের ভাষায়, তো অভিগঞ্জের ভাষা না বলতে গেলে স্বর্ণের পয়সা লাগে কোনি ব্যাংকের ভাষা। এখন এই গবেষক করতে হবে না, রহস্য পাওয়া গেছে, হে তো জাতে এখন তার মাথার যে স্বর্ণের পয়সা লাগছে, এখন উস ঘুষ নাই, পয়সার গরমে আত্মীয় কপাল লাগতে মারে। এখন আমাদের দেশে অনেক ভাইদের জানি না কেন পয়সা লাগছে, হঠাৎ করে কওমি মাদ্রাসা নামক এই রোহানি হাতির কপাল লাত্তি মারা শুরু করছে। এত লাত্তি দিও না, ব্যাংক যদি হাতির কপালে লাত্তি দেয়, হাতির পায়ের নিচে পড়লে ব্যাংকের যেমন অস্তিত্ব থাকবে না। কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, জবানটাকে সাবধান করো, যদি না করো বাংলাদেশের 18 কোটি মুসলিম জনতা যেদিন জাগ্রত হবে, বাংলাদেশের সীমানার ভিতরে তোমাদের জায়গা হবে না। কতটা ঘটেছে জানান, এই আচরণটাই দেখি। এই ধরনের কিছু কথা আমি শ্রীমঙ্গলের এক প্রোগ্রামে বলছি, আমার মনে হচ্ছে যে দৌড়ে করছে গাড়ি নিয়ে। আয় আসসালাম বলছি, চিনতে পারছে আমাদের চিনতে না কথা, আপনার সাথে কিছু কথা আছে। আমরা আয় চলতে গেলে পিছিয়ে দিয়ে লাইট বেরিয়ে দাঁড় করে যাই, মনে হচ্ছে আমাদের সাথে উন্নতি পায়। কয় আপনি তো ওয়াশ করছেন, ভালো করছেন, কিছু মানুষ কষ্ট হয়ে গেছে। আমি তো কোনো মানুষ কষ্ট পাবো আসতে করছি না, আমি তো বাতিল ফিরকার বিরুদ্ধে কথা বলছি, বাতিল আকিদার বিরুদ্ধে। আপনি কি কষ্ট হয়েছে? আমার মাথায় না হয় না, আপনি বিশেষের বিরুদ্ধে, সাদাবাজের বিরুদ্ধে কোনো মাত্রা না, আপনি তো বিশেষ এক দল যে ইঙ্গিত করে দিয়েছেন। আমি দলের নাম বলেছি না, আমি তো ব্যক্তির বিরুদ্ধে বলছি। এখন ওই ব্যক্তিদেরকে বললে যদি এরা তো বাতিল, এই বাতিলকে বলে যে আপনার গায়ে তাহলে বোঝা গেল আপনিও বাতিল। আমার মোটরসাইকেলে দৌড়ে এসে মুখ বন্ধ করবে, মুখ তো বন্ধ হবেই না, এই সমানের গতি আরো বাড়বে। আমি একা ময়দানে আছে, আর 1000 জনকে নিয়ে মাঠে নামবো। এই কার্সিরাদের কার্সিক করে, তাইলে আপনারা যখন বন্ধ হবে বলেন কওমি মাদ্রাসা আছেন ধর্মের, বলেন কওমি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসায় দাঁড়ার পরে এরা কই থাকে? এরা আল্লাহর ঘরে থাকে। এক একজন কওমির আলেম রুহানি জগতের পারমাণবিক কথা কয় না, কারণ পারমাণবিক জগৎ যেরকম গুহার ভিতরে থাকে, কওমির আলেমরাও চার দেয়ালের ভিতরে থাকবে। দরকার পড়লে মাঠে নামে, যদি কাদিয়ানি আসে কওমিওয়ালারা নামে, যদি ব্রিটিশ আসে কওমিওয়ালারা নামে, যদি রাশিয়া দেশ দখল করে কওমিওয়ালারা নামে, আমেরিকা যদি রাষ্ট্র দখল করে কওমিওয়ালারা নামে, পশ্চিম রাষ্ট্র যদি উৎপাত করে কওমিওয়ালারা নামে, জাতিসংঘের এইসব মানবাধিকার কমিশন যদি আসে আমাদের দেশকে নষ্ট করার জন্য কওমিওয়ালারাই নামে। আর কেউ যদি সাহাবীদের বিরুদ্ধে কথা বলে, আকীদার উপরে আক্রমণ করে, কওমিওয়ালারা চুপ থাকবে না, ঠান্ডা হয়ে যায়। মুহতারাম হাজির, তাফসীর মাহফিল এটা তো আমার বিষয় না, কিন্তু বিষয়টা গুরুত্বপূর্ণ নাকি বিষয়টা গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাদেরকে সাবধান করলাম। খালি সাইনবোর্ড দেখে পাগল হয়ে যাবে, এটা আল্লাহ নবী আমাদের বলে গেছেন আগে, যে বড় বড় আলেমরা দুনিয়া থাকবে না, তখন ঠোঁট পালিশ কাল পালিশ লাগাইয়া কিছু সুন্দর সুন্দর মৌলবী আসতে এই যে বলবো। আর মানুষ তো বোঝে না, এরা সুন্দর ভাষা আর সুন্দর কথা, সুন্দর সোনালী চশমা আর সুন্দর প্রতিদিকা, মানুষ মনে করবে আল্লাহ মতো দহর। আল্লাহ নবী বলে আল্লাহ মতো নাই, বরং উল্টা পাল্টা ফতোয়া দিয়ে নিজেও জাহান্নামী হবে, মানুষদেরকেও জাহান্নামে দিতে হবে। কত বড় কথা, উম্মাহাতুল মুমিনিন নিয়ে কথা বলা শুরু করে, এরা বুকটা একটু কাঁপে না। মুহতারাম হাজির, আমার বিষয়বস্তু দিয়েছে কর্তৃপক্ষ সুসন্তান গঠনে আল কোরআনের ভূমিকা। আয়াত পেতে দিয়েছেন সূরা লুকমানের আয়াত। আরব বিশ্বে একজন বড় ব্যক্তি ছিলেন, তিনি কোন পয়গম্বর ছিলেন, কিন্তু আল্লাহওয়ালা মানুষ ছিলেন, অত্যন্ত প্রতাপশালী মানুষ ছিলেন। আরবের মানুষের কাছে এই লুকমান নামক ব্যক্তির সুনাম ছিল, মাশহুরিয়ত ছিল, এবং ওনার উপাধি হলো লুকমান হাকিম। বলেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে বলেন
ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه রব্বুল আলামিন বলেন আমি লোকমানকে হিকমত দিয়েছিলাম বলেন কি দিয়েছিলাম হিকমত শব্দটা আছে হিকমত তার উদ্দেশ্য আমরা বাংলা এক শব্দ তর্জমা করি প্রজ্ঞা প্রজ্ঞা কি এটার মর্ম কিন্তু অনেকে বলতেও পারে না অনেকে বুঝে একটা হলো ইলম আর একটা হলো হিকমত দুইটা আলাদা জিনিস বাকি দুটোই শিক্ষার সাথে সম্পৃক্ত ইলম বলা হয় আর যদি এর ব্যাখ্যা করা হয় তাহলে মারিফাতুশ শাইই ফাকাত ওয়া মারিফাতুল আশিয়া'i ফাকাত ইলম বলা হয় শুধুমাত্র কোনো একটা জিনিসের পরিচয় লাভ করলেই ওইটাকে ওই জিনিসের ইলম বলা হয় আমি মাইক সম্পর্কে আমার পরিচয় জানা আছে আমি মাইকের আমার ইলম আছে মোবাইল সম্পর্কে আমার জানা আছে আমার ভিতরে মোবাইলের ইলম আছে গাড়ি সম্পর্কে জানা আছে তাহলে আমার গাড়ি সম্পর্কে আমার ইলম আছে তাহলে কোনো জিনিসের পরিচয় জানাকে কি বলে ইলম হিকমত কাকে বলে উলামায়ে কেরাম বলেন হিকমত বলা হয় ওয়াজউল আশিয়া'i ফি মাওয়াদিহা কোন একটা জিনিসের পরিচয় লাভ করার পরে ওই জিনিসটাকে যথাস্থানে স্থাপন করা যথোপযুক্ত স্থানে ব্যবহার করার নাম হলো হিকমত অনেকের ইলম আছে হিকমত নাই আছে কিনা নাই অনেকের ইলম আছে হিকমত নাই জানে এটা গাড়ি গাড়ির কেমনে চালানো কেমনে কি করতে হবে কোনটাতে কি কিছু জানে অনেকে ওষুধের নাম জানে আমরা ওষুধের নাম জানি কত ওষুধের নাম আমার মুখস্থ আছে কিন্তু আমার কাছে ওষুধ সম্পর্কে হিকমত নাই আমি শুধু ওষুধের নামটাই জানি এটা জ্বরের ওষুধ এটা ব্যথার ওষুধ কিন্তু মাত্রাও জানি না কতটুকু জ্বর হলে কতটুকু মাত্রা দিতে হবে গ্যাস্ট্রিক কোন পর্যায়ে হলে কোন পাওয়ারের গ্যাস্ট্রিক ওষুধ খেতে হবে পাতের ব্যথা কতটুকু হলে কোন পর্যায়ে ইনজেকশন দিতে হবে এই জিনিস আমার জানা নাই এটা ডাক্তারের জানা আছে কারণ ওষুধ সম্পর্কে আমার ইলম আছে আমার হিকমত নাই ডাক্তারের হিকমত আছে ঠিক এই জন্য কেউ কেউ আরবি আরো সুন্দর করে ব্যাখ্যা করে হিকমত বলা হয় আল ফি'লুল্লাযী ইয়ানবাগি আল ওয়াক্তুল্লাযী ইয়ানবাগি আল মাকানুল্লাযী ইয়ানবাগি অর্থাৎ উপযুক্ত স্থান উপযুক্ত সময় উপযুক্ত ব্যক্তি উপযুক্ত কাল যার নাম হইল হিকমত তা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমানকে কি দিয়েছেন হিকমত রাসূলকে এখানে আরেকটা কথা বলতে আমাদের নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে কয়টা ডিউটি দিয়া আমাদের নবীর মৌলিক ডিউটি আছে তিনটা বলেন কয়টা তিনটা এই তিনটা ডিউটি এমনি এমনি আছে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে মঞ্জুর করে তারপরে আছে কাবা শরীফ নির্মাণ করার পরে কাবার সামনে দাঁড়ায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الله رب العالمين কাছে দোয়া করেন হে আল্লাহ এই কাবা নির্মাণ করলাম কিয়ামত পর্যন্ত যদি এই কাবা আবাদ রাখতে হয় ইসলামকে জিন্দা রাখতে হয় আপনি মক্কা নগরীতে এমন একজন রাসূল পাঠান যে রাসূলের এক নম্বর ডিউটি হবে তিনি মানুষকে কোরআন শিক্ষা দিবেন দুই নম্বর হিকমত শিক্ষা দিবেন এখন হিকমত বলা হয় একটা জিনিসের পরিচয় লাভ করার পরে ইলম হাসিল করার পরে জিনিসটাকে যথাস্থানে ব্যবহার করা এই জন্যই মুফাসসিরিনে কেরাম এখানে হিকমত দ্বারা উদ্দেশ্য করছেন হাদিস বলেন এখানে হিকমত দ্বারা উদ্দেশ্য কি কেন কারণ শরীয়তের অনেক বিধান আল্লাহ সরাসরি কোরআনে হুকুম করছেন কিন্তু বিস্তারিত পদ্ধতি দেওয়া নাই যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলেন আকিমুস সালাহ কিন্তু নামাজ কেমনে পড়তে হবে সিজদা কিভাবে দিতে হবে রুকু কিভাবে দিতে হবে রুকুর তাসবিহ কতটুকু হবে সিজদার তাসবিহ কতটুকু হবে কিয়াম কিভাবে করতে হবে তাকবীরে তাহরিমা কিভাবে বাড়াতে হবে একটাও বিস্তারিত কোরআনে জোহরের নামাজ আল্লাহ কোরআনে আছে আমরা বলবো আমরা জানি উলামায়ে কেরাম আছে নাকি জোহরের নামাজ 4 রাকাত কোরআনের আয়াতে আছে কোরআনে কি আছে আকিমুস সালাহ আসরের নামাজ 4 রাকাত কোরআনে নাই কোরআনে আছে আকিমুস সালাহ মাগরিবের নামাজ 3 রাকাত কোরআনে নাই কোরআনে আছে আকিমুস সালাহ রুকু দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম এইভাবে পড়তে হবে কোরআনে নাই কিন্তু তাসবিহ কথা আছে রুকু দিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়তে হবে পবিত্র কোরআনে নাই আছে কই তাহলে আল্লাহ কোরআনে বলছেন আকিমুস
বলা, সালাত সম্পর্কে নবীর ইলম হয়েছে। এরপরে আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন এইভাবে তাকবীরে তাহরিমা পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, সূরা মিলাতে হবে, রুকুতে যেতে হবে, আল্লাহু আকবার বলে উঠতে হবে, সামি আল্লাহ বলে রুকুত গিয়ে তিনবার তাসবিহ পড়তে হবে, কমপক্ষে সিজদা গিয়ে আল্লাহু আকবার বলে যেতে হবে, সুবহান রাব্বিয়াল আলা পড়তে হবে, বইতে বসলে তাহিয়া পড়তে হবে এবং শেষ পর্যন্ত দুরূদ শরীফ পড়তে হবে আর দোয়া করতে হবে। পাওয়া যায় কোরআনে না হাদিসে? এখন একটা বাতিল ফিরকা আছে, এই বাতিল ফিরকারে আমরা কই মুনকির হাদিস, মুনকির হাদিস, মুনকির হাদিস, কিন্তু এরা নিজেদের নাম রাখছে আহলুল কোরআন। কি নাম রাখছে? নামটা সুন্দর না? যারা বাহ্যিকভাবে নামটা বড় সুন্দর, এটা যুগে যুগে দেখবেন যারা বাতিল পন্থী এরা নাম কিন্তু লাগাইলে সুন্দর লাগে। সুবহানাল্লাহ। রাস্তাঘাটে দেখা যায় মাঝে মাঝে কিছু হোটেল দেখা যায় এমন সুন্দর সাইনবোর্ড, আমরা সাইনবোর্ড থেকে গাড়ি দামে কিনা লাগছে খাই, কিন্তু ভিতরে গিয়ে চেয়ার টেবিল দেখলে খাইবার আর রুচি হয় না, কিন্তু সাইনবোর্ড বড় সাংঘাতিক। এখন ডিজিটাল জমানা, আমাদের জমানায় কিছু বাতিল ফিরকা আছে সাইনবোর্ড বড় মারাত্মক, আহলে কোরআন, আসলে আহলে কোরআন না, আহলে কোরআনের সাইনবোর্ড দিয়া কোরআন বলার সাইনবোর্ড লাগাইয়া কোরআনটাকে শেখায়। ওদের বক্তব্য হলো ইসলাম মানার জন্য শুধুমাত্র কোরআন যথেষ্ট, আমরা হাদিস মানি না। অর্থাৎ শরীয়তের দলিল শুধুমাত্র কোরআন, শরীয়তের দলিল হাদিস হতে পারে না। একটা বাতিল ফিরকা আছে, এই বাতিল ফিরকার আগে অন্যান্য রাষ্ট্র থাকলেও বাংলাদেশে ছিল না, এখন বাংলাদেশেও কয়েক কমপক্ষ এই বাতিল ফিরকার দাওয়াত দেয়। নোয়াখালীর একটা আছে, ওই কানাডাতে থাকে সজল মুসলমান, কামিল গাড়ি এই সমস্ত ফেসবুকে ইউটিউবে বক্তব্য দেয়, একই হাদিস মানার কোনো দরকার নাই। এই ব্যক্তিদের দেখুক, তুই যে হাদিসকে মাইনাস করা, জোহরের নামাজে 4 রাকাত, তুই কোরআনের কোন আয়াতে পাইছিস আমারে দেখা। কাজে কেউ যদি শুধুমাত্র কোরআন মানার স্লোগান দিয়ে হাদিস বাদ দেয়, বলেন নামাজটাকে কথা বলে না। যাকাতের কথা কোরআনে আছে, যাকাতের বিস্তারিত মাসলা কোরআনে নাই, হাদিসে আছে। কাজে কেউ যদি বলে শুধু কোরআন মানে হাদিস মানি না, সে যাকাতও দিতে পারবে না। হজের কথা কোরআনে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হজ করো, উমরা করো, কিন্তু হজ কিভাবে করতে হবে, আরাফার ময়দানে কখন যেতে হবে, আরাফার ময়দানে গিয়ে নামাজ কেমনে করতে হবে, মুজদালিফা এসে জামা বাইনা সালাতের কেমনে করতে হবে, উকুফ আরাফা, উকুফ মুজদালিফা, উকুফ মিনা কিভাবে করতে হবে, বিস্তারিত কোরআনে নাই, হাদিসে আছে। কাজে যারা কোরআন মানার স্লোগান দিয়ে হাদিসকে অস্বীকার করে, এরা আসলে আমাদের সমাজ এবং রাষ্ট্র থেকে ইসলামটাকে মাইনাস করার চেষ্টা করে। স্লোগানটা খারাপ, বেসুরা, অসুন্দর, আহলে কোরআন। তা আপনাদের মাঝে 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 এরকম সুন্দর সাইনবোর্ড বলা এলো আপনাদের সামনে, আইনে করবো আমরা একবারে স্বপ্ন দেখে রেখেছি। আসলে সাইনবোর্ড সুন্দর হলো দেশের ভিতরে সাহাবা বিদ্বেষে ভরা, ভিতরে আপনি কেরামের প্রতি বিদ্বেষে ভরা। তাহলে সাইনবোর্ড দেখলে তোর মারবে আগে যাচাই করে গেছে পুরা বাইক রামে জিগায় বলে সাইনবোর্ড নিয়ে যাইছে, ভিতরে চেয়ার টেবিল পরিষ্কার দিনা ময়লা, বুঝাইতে পারতেছে না আমি আমার বক্তব্য। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আমার হাবিবকে আমি যেরকম ভাবে কোরআন শেখাইবার দায়িত্ব দিয়েছি, ঠিক তেমনি ভাবে আমি হিকমত শেখাইবার দায়িত্ব দিয়েছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমানকে পাঠিয়েছেন আরবে, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত দান করেছিলেন। অর্থাৎ এমন প্রজ্ঞা ছিল প্রত্যেকটা জিনিস কোন জায়গায় কিভাবে ব্যবহার করতে হবে, কথা বললে কোন জায়গায় কি কথা বলতে হবে, সন্তানকে শিক্ষা দিলে কিভাবে শিক্ষা দিতে হবে, অত্যন্ত চমৎকার ভাবে যথোপযুক্ত ভাবে উনি শিক্ষা দিতেন, উনি কথা বলতেন, উনি মুআমালা করতেন। এই জন্য ওনার উপাধি হয়ে গেল লুকমান হাকিম। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আমি লুকমানকে কি দিলাম? হিকমত দিলাম। আমরা বাংলাদেশে সব আলেমদের হিকমত বলা এমন না, সব আলেম হাকিম, আলেম বলতে পারে, হাকিম সবাইকে বলা যায়। কতজন খুঁজতে হাকিম গাড়িবা আল্লাহ জানেন, আমি এখানে বলতে পারবো না বাংলাদেশে কে হাকিম। তবে উলামায়ে কেরাম এটা জানেন, সবাইকে আলেম বলা গেলেও সবাইকে হাকিম বলা এটা এত সহজ না। সেই লুকমান হাকিমকে আরবের মানুষ মানত, মক্কার মানুষ মানত, মক্কার মানুষ মানত। এখন এই লুকমান হাকিম ওই কত আগে আরব বিশ্বে যে লুকমান হাকিমকে আরবের মানুষ মানত, ওই লুকমান হাকিমও তাওহীদে বিশ্বাসী ছিলেন, কিন্তু তাওহীদের দাওয়াত দিতেন। আমাদের নবী যখন শিরকের বিরুদ্ধে বক্তব্য দেন, লাতের বিরুদ্ধে, মানাতের বিরুদ্ধে, উজ্জার বিরুদ্ধে, তখন আরবের মুশরিকরা আমাদের নবীর বিরোধিতায় লিপ্ত হয়ে গেল। আমাদের নবীকে পাগল বলে গালিগালাজ করে, আমাদের নবীকে মজদুর বলে গালিগালাজ করে। এরা তাওহীদে বিশ্বাসী হতে চায় না, এরা লাত, উজ্জা, মানাতের ভালোবাসা ত্যাগ করতে চায় না। অর্থাৎ এরা তাওহীদে বিশ্বাস করে না, ওই মুহাম্মদ নতুন ধর্ম
নিয়ে এসেছে। আরে তাওহীদ কি আবার? আমাদের প্রভু হলো লাত, আমাদের প্রভু হলো মানাত, আমাদের প্রভু হলো উজ্জা। আরে মুহাম্মদের নতুন বক্তব্য আমরা কেন শুনতে যাব? মুহাম্মদের নতুন বক্তব্য শুনে আমরা আমাদের সমাজটাকে কেন নষ্ট করব? আরে মুহাম্মদের বক্তব্য মানা যায় না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আরেকটা আয়াত দিলেন সূরা লুকমান দিয়ে আল্লাহ বুঝাইতে দেন, হে মক্কাবাসী, তাই তো লুকমান হাকিমের প্রশংসা করিস, লুকমান হাকিমকে মানিস। সেই লুকমান হাকিম তো তাওহীদে বিশ্বাসী ছিলেন, যে লুকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করলেন, এই সন্তান লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন লুকমান তার সন্তানকে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক না। কারে বসে মা কথা কয় না, কারে বসে ছেলে কেন লেগে গেছেন? বিনোদন পাইবার লেগে, শিক্ষা নিবার লেগে, শিক্ষা নিবার লেগে। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে যেরকম মক্কার মানুষদেরকে জানাচ্ছেন যে লুকমান হাকিমকে তোমরা মানব প্রশংসা করো, সেই লুকমান হাকিম তো তাওহীদে বিশ্বাসী ছিলেন, তিনি তার সন্তানকে তাওহীদের দাওয়াত দিলেন। আর আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, একজন মুসলমানের যদি সন্তান হয় আর তার যদি মোটামুটি বুঝ হয় এবং লেখাপড়ার বয়স হয়, তাহলে প্রত্যেকটা পিতামাতার কর্তব্য হলো তার সন্তানকে সবার আগে আল্লাহর সাথে পরিচয় করানো। বলেন কার সাথে পরিচয় করানো? আর যদি বলেন কার সাথে? কিন্তু বর্তমানে আমাদের সময় সমাজটা এমন হয়ে গেছে, একটা সন্তান যখন সত্য মাত্র কথা বলতে শুরু করে তখন এই সন্তানকে আল্লাহও শেখায় না, নবীও শেখায় না, বাই বাই কথা কয় না, টাটা তবে জেরি আজকে আমাদের সমাজ কেমন হয়ে গেল? আমাদের সন্তানগুলো যখন লেখাপড়ার বয়স হয় আল্লাহও চিনায় না, নবীও চিনায় না, ঈমানও চিনায় না, ইসলাম চিনায় না, কোরআন সম্পর্কে পরিচয় জানায় না, আকিদা সম্পর্কে পরিচয় জানায় না, ইসলামের আকিদা সম্পর্কে ধারণা দেয় না, কিয়ামত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে ধারণা দেয় না। সে তার সন্তানকে সিনেমার নায়কের নাম শেখায়, অমুক কবির নাম শেখায়, রবীন্দ্রসঙ্গীত শেখায়, বাউল শেখায়, বাউল। এটা যে কিরা সুন্দর আল্লাহ করতে পারে, যারা তো সঙ্গীত গায় আমি উঠলে বুঝাই হেঁটে কি তোমার কিছু নিয়ে আনন্দ লাগে। আমরা হলিগঞ্জের সুনাম ধন্য কলেজ ঐতিহ্যবাহী বৃন্দাবন মেলদ গত 3-4 দিন আগে তারা বাউল অনুষ্ঠান করছে। এমন বাউলাইছে চেয়ার বাইরে উকুল হয়েছে, কথা বলেন না? এটা হবিগঞ্জের মুসলমানদের রুহানি বক্তব্য। যারা এই আয়োজন করেছে সমস্ত ওলামায়ে কেরাম জানেন, যারা বাউল চর্চা করে এদের অধিকাংশের ঈমান নাই, এরা শিরকে লিপ্ত। এমন বড় আকীদা ওই বাউলের বাজারে যারা বন্ধুদের আয়োজন করে, সঙ্গীত আয়োজন করে, যারা প্রত্যক্ষ করতেছে তারা বলছেন এমন খারাপ আকীদা। ওরা একটা আকীদা হইল যে একটা মানুষ যদি সে আধ্যাত্মিকভাবে উন্নতি করতে চায় তাহলে মহিলাদের ঋতুস্রাবের রক্ত পান করতে হবে। এইরকম খাচ্চার ধরকে আনছে আমাদের হবিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যামন কলেজকে নাপাক করার জন্য। যারা এই আয়োজনের সাথে জড়িত এদেরকে আমরা হবিগঞ্জের মুসলমানদের পক্ষ থেকে ধিক্কার জানাই। এখন আমাদের সমাজে মানুষ রবীন্দ্র সঙ্গীতের চেহারা যদি সুন্দর হয় তো নায়ক বানায়, শরীরের বডিটা যদি ভালো হয় আর ছক্কা মারবে তুই ক্রিকেট খেলোয়াড়, ছক্কা মারে এমন ছক্কা শিখেছে ঘুমাইয়া বাঘের ঘেড়ে রাখতে কি তারপর যান্ত্রিক সরকার এই খেলোয়াড় বানিয়েছে। বলেন আছে কিনা নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হযরত লুকমানের এই ঘটনা বলে আমাদেরকে শিক্ষা দিতে চান, একজন মুসলমানের প্রথম নম্বর কর্তব্য হলো তার সন্তানকে তাওহীদে বিশ্বাসী বানানো, তাওহীদ শেখানো, শিরক যে পাপ এই শিরক সম্পর্কে সাবধান করা। জোরে বলে ঠিক না বেঠিক? অনুভবের মূলবে মুখ বাড়ানো ওই আরেকটা নাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক বাবার কর্তব্য হলো তার সন্তানকে শিরক সম্পর্কে তালিম দেওয়া, শিক্ষা দেওয়া। এবং সমস্ত পয়গম্বরদের সমস্ত
পয়গম্বরদের প্রথম নম্বর দাওয়াত ছিল শিরকের বিরুদ্ধে। বলেন কিসের বিরুদ্ধে? পবিত্র কোরআন বলেন সূরা হুদ তেলাওয়াত করেন, সূরা ইউনূস তেলাওয়াত করেন, এই সমস্ত সূরা তেলাওয়াত করলে দেখবেন সুবহানাল্লাহ প্রত্যেকজন পয়গম্বর দুনিয়াতে আসার পরে সব লোকের তাড়াতাড়ি বলে দেবে আমার ওয়াজ শেষ তোমরা দেখে বহু তাড়াতাড়ি মাশাআল্লাহ দেখছো এটা পাগড়ি দেখতে তো ধরায় বলে দেবে আবার ফিলিস্তিনের মাঠদার লাগে মাশাআল্লাহ বহু মাশাআল্লাহ না এই তাকবীর বলে সমস্ত পয়গম্বরের এক নম্বর দাওয়াত কি ছিল? শিরকের কাজ। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله সমস্ত পয়গম্বরের এক নম্বর দাওয়াত ছিল শিরকের বিরুদ্ধে। যেগুলো পয়গম্বর আল্লাহ দাওয়াত পাঠাইছেন সমস্ত পয়গম্বরের এক নম্বর দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা কিসের বিরুদ্ধে দাওয়াত? শিরকের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে। আদম আলাইহিস সালামের 1 নম্বরের দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালামের 1 নম্বর দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের 1 নম্বর দাওয়াত শিরকের বিরুদ্ধে লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের 1 নম্বরের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। ইউসুফ নবীর 1 নম্বরের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। শুআয়ব নবীর 1 নম্বরের দাওয়াত শিরকের বিরুদ্ধে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা হযরত শুআয়ব আলাইহিস সালামের 1 নম্বর দাওয়াত শিরকের বিরুদ্ধে লা ইলাহা ইল্লাল্লাহ। লূত নবীর 1 নম্বরের দাওয়াত শিরকের বিরুদ্ধে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহর 1 নম্বরের দাওয়াত শিরকের বিরুদ্ধে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা নবীর 1 নম্বরের দাওয়াত শিরকের বিরুদ্ধে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবীর 1 নম্বরের দাওয়াত লা ইলাহা নবীর থেকে সাহাবায়ে কেরাম শিরকের দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম বুখারীর দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। আইমে মুস্তাহিদিনের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। কাটকিওয়ালা তাবলীগের দাওয়াত কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত পয়গম্বরের, সমস্ত সাহাবীদের, সমস্ত বুজুর্গানদের, সমস্ত আকাবিরিনদের, সমস্ত আইমাদের, সমস্ত মুহাদ্দিসিনদের, সমস্ত ফুকাহাদের সবার এক নম্বর দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কই আমরা শিরক থেকে মানুষদেরকে মুক্ত করতে চাই। এখন আরেকজন নেতা পয়সা যে লাগছে আপনি কথা লাগতে পারে কয় রোজা আর রোজা একই। নাউজুবিল্লাহ বাড়ি কি বাড়ি নাই কেমন সে না সারা জীবন তার বসেতে আরে জোরে কোন আরে জোরে কোন যদি কেউ বিশ্বাস নিয়ে ইচ্ছা করে রোজা আর পূজাকে এক করে তার ঈমান কতটুকু আছে আল্লাহ জানে। কিন্তু না বুঝা যদি ভুল করে বলে থাকে তাহলে প্রকাশ্যে 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 তওবা করতে হবে, প্রকাশ্যে তওবা করতে হবে। তো আরেকটা কথা না ভাবলে আবার আপনারা তার করে এরাও এরকম দেখছি আমরা বালা কবি বুঝানি খারাপ কিন্তু পূজার বিরুদ্ধে করে আমরা পূজার বিরুদ্ধে করি হিন্দুরা পূজা করবে করো এবং রাষ্ট্রের কাছে আমাদের দায়িত্ব আমাদের দাবি রাষ্ট্র আপনার নিরাপত্তা দেবেন কেউ যদি দুষ্টামি করতে না কথা বলেন দুর্গা পূজার যত দেবদেবী আছে তারা তো আমাদের বাসার সামনে বিসর্জন আমরা বাধা দিচ্ছি। আমরা দোকানের ম্যানেজারের তো বিরুদ্ধে নাম কি জাতি হিন্দু নামে হিন্দু আমরা দোকানের ম্যানেজার বহুত বছর আমরা তো আদর বেচারা আমরা তো ধরবো বহুদের আমরা এত আদর জাতি হিন্দু নামে অসুবিধা আছে। আরে হিন্দু পূজা করো আমাদের তো কোনো অসুবিধা নাই। এখন ঘুষের ঠেলায় যে সামান্য লোভের কারণে আপনি পূজারে এক করে আল্লাহ করে শিরিক থেকে মুক্ত করো এবারে শিরকারি মানে এক করে লাগে। এখন প্রশ্ন দুইটা যদি কোনো বুঝেই বেশি তাহলে ইমান নাই আর যদি কোনো বুঝে বেশি তাহলে প্রমাণ হয়ে যাবে কথা বলেন না তাহলে কি তাহলে তুমি যদি জাহেল হয়ে থাকো তাহলে ইসলামী আকীদা নিয়ে কথা বলবে না, কোরআন নিয়ে কথা বলবে না, কোরআনের কালামে ভুল করতে আসবে না। তাহলে স্বীকার করে আমরা মূর্খ আমাদেরকে শিখায় দেয় এরাও স্বীকার করে তাদের বক্তারা হাজির। তাহলে সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্য আল কোরআনের ভূমিকা হলো প্রথম নম্বর দাওয়াত দিতে হবে তাওহীদের দাওয়াত। যারা বলেন কিসের দাওয়াত দিতে হবে? এটা হলো আল কোরআনের নির্দেশ। সন্তানকে প্রথম নম্বর শিক্ষা দিতে হবে আল্লাহ এক, আল্লাহ আমার এখনো কানে বাজে
এখনো কানে বাজে। আল্লাহ যে কেঁদে গেছে এটা মনে আছে। জানি না আমার বয়স কত ছিল, কিন্তু আমার মনে আছে আমার মা শুয়ে এসে আমার বলতেন আঙ্গুল দিয়া, বলো আল্লাহ এক, আল্লাহ এক। আমার দাদি যে বলতেন আল্লাহ এক, আমার এখন মনে আছে কানে আওয়াজ বাজে। আমি জানি না কেঁদে মনে আছে। কাজে মোহতারাম হাজিরিন, প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো প্রথমেই সন্তানকে কি চিনানো? আল্লাহ এক। কথা কয় না আল্লাহ কি চিনানো? আরো বলে কি চিনানো? আরো বলে কি চিনানো? এক আল্লাহ চিনানো। খালি আল্লাহ বলেন কি চিনানো? এক আল্লাহ। অর্থাৎ সোজা কথা ঈমান শিক্ষা। বলে কি শিক্ষা দেব? আপনি যদি আপনার সন্তানকে এক আল্লাহ শিক্ষা দেন, তখন এই বাচ্চাকে প্রশ্ন করবো আল্লাহ একজন, আল্লাহর ক্ষমতা কতটুকু? তখন আপনি সন্তানকে বলেন আল্লাহর ক্ষমতা হলো আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহ এমন ক্ষমতাবান সত্তা, ওই ক্ষমতাবান মালিক যিনি অন্ধকারেও দেখেন আলোকেও দেখেন। এই বাচ্চা প্রশ্ন করলে আপনি অটোমেটিক, আর বাচ্চারা শাস্ত্র দিয়ে প্রশ্ন করবে। আসলে আব্বা আমার এক বাচ্চা মারে আম্মা তো কোনটা শিখ করে না, আপনি জ্যাকেট নাই, কেউ কোথাও জ্যাকেট লাগে না, লাগে না কেন? লাগে না কেন? আরেকদিন তো তেল চলে না, ঠান্ডা পাত্রের মধ্যে ধরতেছে, এটা পাওয়া তাও না, বুঝাবো না। বাচ্চাটা কাম হয়ে যাবে। এখন বাচ্চাকে যখন বলবেন আল্লাহ অটোমেটিক সে হয়তো আপনার সাথে প্রশ্ন করবে তাহলে আল্লাহর ক্ষমতা কতটুকু? তখন আপনি এই বাচ্চাকে ছোটবেলায় বলবেন আল্লাহর ক্ষমতা হলো মানুষের কাছে আলো এবং অন্ধকারের পার্থক্য আছে। মানুষ আলো তো দেখে অন্ধকারে দেখে না, কিন্তু যে আল্লাহ এই আল্লাহর কাছে আলো এবং অন্ধকারের কোনো ব্যবধান। তখন আপনি কোরআনে আয়াত করবেন যে আল্লাহ পাকের কাছে আলো অন্ধকারের পার্থক্য আছে। কথা কয় আলো অন্ধকারের কোনো পার্থক্য আছে? আর যে বলেন আছে সাওয়াউন মিনকুম মান আসাররা আল-কাওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখিম বিল-লাইলি ওয়া সারিবুন বিন-নাহার। আল্লাহ পবিত্র কোরআনে বলেন আল্লাহ ওই ক্ষমতাবান মালিক, আস্তে কথা বললেও তিনি শুনেন, জোরে কথা বললেও শুনেন, কোনো পার্থক্য নাই। আল্লাহ রাসূলুল্লাহ আলাইহির কাছে দিনের আলো রাতের অন্ধকারের সমান। এইভাবে যখন আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে থাকবেন, তখন এই সন্তান বড় হইয়া গোপনে চুরিও করবে না, ডাকাতিও করবে না, জিনাও করবে না, বদমাশিও করবে না। কথা বলেন আপনার সন্তান আপনাকে প্রশ্ন করবে বাপ এক আল্লাহর ক্ষমতা কত? তখন আল্লাহর ক্ষমতা এত যে আল্লাহ যদি কোনো মানুষকে মারার ইচ্ছা করেন, আল্লাহ যদি কোনো দেশ ধ্বংস করার ইচ্ছা করেন, আল্লাহ যদি কারো রিজিক বন্ধ করে দেন, আল্লাহ যদি তুফান দিয়ে কোনো রাষ্ট্রকে ধ্বংস করার ইচ্ছা করেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি আল্লাহরে বাধা দিতে পারে না। অটোমেটিক আপনি বলবেন কি বলবেন না? তখন ছোটবেলা থেকে আপনার সন্তান সুশিক্ষা নিয়ে বড় হবে। যেই সন্তান বুকের ভিতরে ঈমান ধারণ করে বড় হবে, যেই সন্তান অন্তরের ভিতরে তাওহীদে বিশ্বাসী হয়ে বড় হবে, আল্লাহর কসম এই সন্তান বড় হইয়া রাতের অন্ধকারে দোয়া ফেলবে না, রাতের অন্ধকারে লাভায় আসক্ত হবে না, রাতের অন্ধকারে জিনা বদমাশিতে লিপ্ত হবে না। জোরে বলে ঠিক আছে? তাহলে মুহতারাম হাজিরিন, এখানে সূরা লুকমানে আল্লাহ বলেছেন আল কোরআনের ভূমিকা হলো সন্তানকে শিক্ষা দিতে হলে প্রথমে কি শিক্ষা দিতে হবে? শিরক সম্পর্কে সজাগ করতে হবে, তাওহীদ শিক্ষা দিতে হবে। সূরা তাহরিমে আল্লাহ ইসমাইলভাবে বলে দিয়েছে। আরেকটা সন্তানকে কেমন শিখাইতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। রব্বুল আলামিন বলে হে ঈমানদাররা, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন সন্তানকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হয়, তাহলে রবীন্দ্রনাথ সঙ্গীত শিক্ষা দিয়া নামাজ শিখাইয়া। কথা বলেন না? ওই তো আমার এই কথা বলে গেলে আইয়ের মধ্যে নামাজ পড়ে বলে তার মধ্যে অনেক। আর আল্লাহ মানে কি বলে আওলাদাকুম, আল্লাহ নবী বলেন তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। হে আমার উম্মতরা, তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। সন্তানের বয়স যখন 7 বছর পূর্ণ হয়ে যায়, আল্লাহ নবী বলে 7 বছর পূর্ণ হলেই তুমি তাদেরকে নামাজের কথা বলো, নামাজের কথা বলো, নামাজের তাকিদ দাও, নামাজের নির্দেশ করো। আল্লাহ বলে 7 বছর বয়স হইলেই তাকে নামাজের নির্দেশ করো। আরে কোনলাই কোন নামাজ পড়ে জান্নাতে যাও না। শুধু তাই না, এরপর আল্লাহ নবী বলেন 7 বছর ধরে তুমি নামাজের কথা বলো 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 বলো, একবার করে আরেকবার করে না, কখনো করে কখনো করে না। কোন সময় চার নামাজ দিচ্ছে মারা গেছে, নামাজটা বলে দিচ্ছি আসলে বসে হয়ে গেছে 10 বছর। এবার আল্লাহ নবী বলেন 10 বছর তো
তখন হয়ে যাবে। আর যদি নামাজ না পড়ে তাহলে তুমি হালকা তাকে শাসন করো, হালকা আঘাত করো, তাকে নামাজের শিক্ষা দাও। এখন বাংলাদেশে আমরা অনুষ্ঠানে জাতিসংঘের দাওয়াত দিছে মানবাধিকার রক্ষা করবার লেগে, সামনে আপনার সন্তানকে নামাজের লেগে মারতে পারবেন না। যখন নামাজের জন্য মারবেন তখন জাতিসংঘে আইয়া করবো তুমি মানবাধিকার লঙ্ঘন করছো। খবর আছে আপনাদের? বলেন আমেরিকা যারা বসবাস করে বাবা সন্তানকে শাসন করতে পারে, লন্ডনে পারে? হ্যাঁ, একটা বাচ্চা সামনের মাধ্যমে যখন বুঝতে হয়ে যায়, পুলিশ আইসার সন্তানকে পুলিশের নাম্বার বলে মুখস্থ করা যায়। তোমার বাবা যদি ধমক দেয় আমরা কল দিবা, তোমার মায়ের যদি খামুদের কান মারে আমরা কল দিবা। কোন একজন পিতা মাতা আমেরিকায় যদি তার সন্তানকে শাসন করে পুলিশ আই বাচ্চা লয়ে যায়, তো তুমি মানে তোমার সন্তানকে মারছো, তুমি তোমার সন্তান পালন করার অধিকার রাখো না, কাজে এই সন্তান এখন তোমার না আমাদের কাছে থাকবে। এটা এগুলো আমেরিকার চিত্র, বিশ্বাস হয় না আমাদের। এখন যে আমেরিকায় সন্তানকে বাবা শাসন করতে পারে না, এই সন্তান বড় হয়ে পড়ে কি বাবার যুবকেরা শুয়োরের বস্তু খাইলাম, গরুর বস্তু খাইলাম, ছাগলের বস্তু খাইলাম, মানুষের বস্তু খাইলাম, জীবনে খাইয়া দেখলাম না, চল বাপ তো পুরো হয়ে গেছে, কোনো কামে লাগে না, যুবকেরা খাইয়া দেয়। আমেরিকায় দুই সন্তান মিলা এক বাবার যুবকেরা অর্ধেক খাইছে আর অর্ধেক ফিরে রাখছে, সামনে খাইব। কি কল্পনা এগুলো? এগুলো কোনো বড়ই লেখা হয় না, পুরো আমাদের লেখায় বইয়ে আছে চিত্র। গিয়ে পুলিশে মামলা করছে, আমার বাপরে পুরো এবারে পুলিশের দিকে পায় না কোনো ক্লু পাইছে, বাড়ির সিসিটিভি থেকে সব বাইরে গেল। পুলিশ গেল আমেরিকার পুলিশ এত প্রযুক্তি দিয়া আল্লাহরই কুদরত। কাফে বাপ হলো পুত্রও থাকে, বাপ বাপে যখন বাপ হয়ে যাবে না তো সারে না, পুত্র তারা আগে যাবে, পুত্র এই কাজ করবে। এর বাড়িতে কুত্তা আছে, কুত্তা এদেশে কমে হয়ে যায়। আমেরিকার পুলিশ তারা সন্দেহ করলো গোয়েন্দা, তো কুত্তাকে কোন করলো ওই জন কেমনে বাইরে। এখন কুত্তা হঠাৎ করে বন্ধু করলো, দেখা যায় বুঝতে পারছিল কুত্তার বন্ধু করতে, তাহলে এরা মানব অধিকার এমন এরা কুত্তারা মানুষ করে দরদ বেশি আমেরিকার ব্রিটেনে। তখন এটা তৈরি কুত্তার যে দরদ বেশি, এটা আর কিছু এটা আমার শোনা ইসলাম মন্ত্রী হিসেব রহমতুল্লাহ আলী তাহলে আমি যখন নতুন বাস করি তিনি আমার বলেন একটা ঘটনা শোনাই, তোমার আজ ওটা মনে রাখবে। আরে মন্ত্রী চিন্তালাম না সাসার একটা বাজে যায়, মানে আমি পত্রিকা পড়ছি না ব্রিটেনে এক বুড়ি মহিলা তার সন্তানের বিরুদ্ধে থানায় মামলা করছে। আমি বুড়া হয়ে গেছি, আমি কোন কাজ কাম করতে পারি না, করতে পারি না, আমার একটা মাত্র সন্তান, কিন্তু সন্তান আমার কোনো খোঁজ খবর নেয় না, ভরণ পোষণ দেয় না, থানার মধ্যে মামলা করছে। দীর্ঘদিন পর্যন্ত মামলা করার পরে ব্রিটেনে ফায়সালা দিল, তা আমাদের ব্রিটেনের আইনে সন্তানে মার লালন পালন করা লাগবে এমন কোন আইনই নাই, কাজে তোমার মামলা টিকছে। কিন্তু সেই ব্রিটেনে যদি আপনি কুত্তা বলেন আর আপনার অবহেলার কারণে কুত্তার যদি কোনো সমস্যা হয় আপনার পুলিশে ধরে নিয়ে যাবে, তো কুত্তা পালস না কুত্তার স্বাস্থ্য সেবা দিতে পারস না। তাহলে ব্রিটেনের মানবাধিকারে কুত্তার দাম আছে, মার দাম নাই। আমেরিকার মানবাধিকারে কুত্তার দাম আছে, মায়ের দাম নাই। এখন কুত্তা যখন বমি করছে এই পুলিশে বমি করলো, কুত্তা লেগে করলো, এরা বমি নিয়ে পরীক্ষা করে দেবে বমির মধ্যে মানুষের বিষয়। আরে মানুষের বস্তু কুত্তার লেগে এলো, এখন ডিএনএ টেস্ট দিছে, ডিএনএ টেস্ট করার পরে দেখা যায় এই কুত্তার বস্তুরা আর কেউ না, যে ছেলেরা মামলা করছে আমাদের কাছে বাপরে পায় না, এরা বাপের বস্তু। এখন তোমার ডান্ডা দিছে, এরা বাপ বুড়ো হয়ে গেছে, কোনো খাওয়া লাগে না, এই একমাত্র মানুষের বস্তুরা খাবার বাকি আছে, বস্তু অর্ধেক খাইছে, বাকি অর্ধেক ডিপ ফ্রিজ আছে, গিয়ে দেখো না হাওলা এইগুলো আমেরিকার মানবাধিকার। এখন সেই আমেরিকার ফর্মুলা এখন জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে আছে। এর লেগে আপনি বড় হলে আপনার সন্তান যদি নামাজ না পড়ে আপনি শাসন করতে পারবেন না, আপনার সন্তান জুয়া খেলে আপনি শাসন করতে পারবেন না। যখনই শাসন করবেন জাতিসংঘের মানবাধিকার এসে বলো না সন্তানকে আঘাত করা বাপের পক্ষ থেকে এটা মানবাধিকার লঙ্ঘন। আপনার দেশে কিছু বামপন্থী আছে এইটাই মানবাধিকারের লাড্ডু। এই জন্য সমাজ থেকে এটা প্রতিবাদ করতেছে, আমরা বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের দরকার নাই। তাহলে আল্লাহ নবীর শিক্ষা হলো একজন সন্তানকে যদি তালিম দিতে হয়, শিক্ষা দিতে হয়, তাহলে মোটামুটি বড় হলে পরেই তাওহীদ শিখাইবার পরে, ঈমান শিখাইবার পরে, আকীদা শিখাইবার পরে, জান্নাত জাহান্নাম শিখাইবার পরে তাকে আমলের নির্দেশ দিতে হবে। সেই আমলের নির্দেশনার 1
পরে হলে নামাজ। আল্লাহ নবী বলে 7 বছর হলে নামাজের নির্দেশ দাও, 10 বছর হলে নামাজ না পড়লে মারো। এখন বলেন, একটা বাবা যদি এইভাবে তার সন্তানকে নামাজ শেখায়, তা আল্লাহ নামাজের ব্যাপারে কোরআনে কি বলছে? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করো। আর নিশ্চিতভাবেই নামাজ মানুষকে খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে বাধা প্রদান করে। কাজে কোরআনের শিক্ষা মোতাবেক, আল্লাহর নবীর শিক্ষা মোতাবেক আমরা যদি আমাদের সন্তানদেরকে নামাজ শেখাই, তাহলে বলেন অশ্লীল কাজ থেকে বিরত থাকবে কি থাকবে না? আমরা যদি আমাদের সন্তানদেরকে ভবিষ্যতে মানুষ করতে চাই, প্রকৃত মানুষ বানাতে চাই, নামাজি বানাতে চাই, আল্লাহওয়ালা বানাতে চাই, তাহলে অবশ্যই পবিত্র কোরআন সন্তান শেখাইবার যে ভূমিকা দিয়েছে, সেই পবিত্র কোরআনের নির্দেশ মোতাবেক, আল্লাহর নবীর নির্দেশ মোতাবেক আমরা আমাদের সন্তানদেরকে তালিম দেব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আলোচনা হাত তুলে দেখা রাজি আছি? কোরআনের মোতাবেক যদি আমরা আমাদের সন্তানদের শিক্ষা দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সন্তান সন্ত্রাসী হবে না, আমাদের সন্তান চাঁদাবাজ হবে না, আমাদের সন্তান খারাপ হবে না, আমাদের সন্তান নারী ধর্ষণকারী হবে না, আমাদের সন্তান গাঁজায় আসক্ত হবে না, আমাদের সন্তান গাঁজায় আসক্ত হবে না, আমাদের সন্তান জুয়ায় আসক্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন মোতাবেক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিম এবং নির্দেশনা মোতাবেক আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিয়া মানুষ হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।